শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আর আজকে হলো সরস্বতী পুজো। তো আজকে ভোরবেলা জানো না প্রচণ্ড কুয়াশা পড়েছে। তো এখন হালকা হালকা রোদ্র উঠে গেছে। তোমার দাদাভাই এই জন্য ছাদে পুজো করছে, ওই যে মাইক বাজছে ছাদে। এখন যাই না, ভয়েস দিচ্ছি না তো কপিরাইট আসে কিনা যাই না। আর মেয়ের জানো না, কালকে রাত্রিবেলা ঠিকই ছিল, ভোরবেলা থেকে প্রচণ্ড জ্বর এসছে। তো এখন যে টুপি মোজা সব পরিয়ে দিয়েছি, সোয়েটার টুপি মোজা সব খুলে ফেলেছে। তো এখন ছাদে গেছে। আর তোমার দাদাভাই ছাদের ওই সব কিছু গুছাচ্ছে, ঠাকুর মাকুর সব ফল টল গুছাচ্ছে। আর আমার শাশুড়ি ওই জমিতে গেছে। জমিতে যেহেতু আজকে পুজো হবে, ভিত পুজো হবে, তারপর শাশুড়ি জমিতে গুছাচ্ছে। আর এবছর তো আমি উপোস থাকতে পারবো না, একটু অসুবিধা আছে, এই জন্য আর উপোস থাকতে পারবো না। তো এখন আমার ঘরের মোটামুটি সব কাজ হয়ে গেছে, ঘরটা মোছা বাকি আছে। তারপরে মেয়েকে হাত মুখ ধোয়াবো, ওকে একটু খাওয়াবো। আর এইদিকে আমার ছেলে ওই যে আগের বছরের সরস্বতী ঠাকুরটা এই যে রেখে আসছে। আমার শাশুড়ি কবে দিয়ে বলছে যে ঠাকুরটা রেখে আয় কোথাও, তো জলে দেবে না, কোথাও মানে বসিয়ে আসবে, বুঝলে, মাঠে ঘাটে কোথাও। তো সেটাই আজকে নিয়ে গেল ঠাকুরটা। তো এইদিকে দেখো ওই যে এই বছরের যে ঠাকুরটা সেটা আবার উপরে ছাদে নিয়ে গেল আমার ছেলে। আর আমার শাশুড়ি জানে না যে আজকে থুয়ে এসছে, বুঝলে। তো যাই না, আমাকে বলছে যে মা আমি নিয়ে যাবো। তো আমি বললাম যে নিয়ে যাস না, তাও জোর করে যেন ঠাকুরটা আজকে নিয়ে গেল। আজকে সরস্বতী পূজার দিন আগের বছর ঠাকুরটা নিয়ে যাচ্ছে। কবে থেকে যেন না শাশুড়ি বলছে যে ঠাকুরটা রেখে আয়। তো যাই হোক, নিয়ে তো গেল, এখনও জানে না, বুঝলে। আমার শাশুড়ি জানলে কি বলবে আমি জানি না। তো তারপরে এই দিয়ে তোমার দাদাভাই গুছাচ্ছিল। তো তাই দিকে আমার শাশুড়ি আবার চলে আসলো, কারণ জমিতে সব কিছু গুছানো হয়ে গেছে। তো তাই জন্য আবার শাশুড়ি আবার এখানে চলে আসলো সব কিছু গুছানোর জন্য। আর এদিকে দেখো সূর্য পুরো ঝলমল করে উঠে পড়েছে, আর ভালোই রোদ উঠে গেছে। আর ভয়েস দিতে হচ্ছে, যেহেতু মাইক মানে ডেক চালানো, তো এই জন্য ভয়েস দিতে হয়েছে। আর ওইদিকে দেখো আমার মেয়ে ওই যে সোয়েটার তো খুলতে পারছে না, এই জন্য খোলেনি, মোজা টুপি সব খুলে ফেলেছে জানো না। আর ওই যে পাশের বাড়ি এক মানে আমার জায়ের মেয়ে, তো ওর বই খাতা দিতে আসলো সরস্বতী মার কাছে, তো ওইখানে অঞ্জলি দেবে। তারপরে দেখো এই যে মেয়েকে হাত মুখ ধুয়ে মাথা ধুয়ে দিয়েছে। আজকে যেহেতু ভোরবেলা থেকে যেন প্রচণ্ড জ্বর ছিল, তো এখন একটু জ্বর কম আছে, এই জন্য আজকে স্নান করায়নি। আর যেহেতু কালকে ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিয়েছি। তো এদিকে দেখো শাড়ি পরিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে তো খুব খুশি, শাড়ি পরে দেখো দাঁড়িয়ে রয়েছে। আমি ভাবছি কি মনে হয় দাঁড়াবে না, তো খুব খুশি দেখো। তো প্রথমে ওই সোয়েটার পরিয়ে দিয়েছি একটা, কারণ শাড়ির উপরে তো পরানো যাবে না। তারপরে ব্লাউজ পরিয়েছি, তারপরে এই যে আর একটা এই সাদা একটা, ওটা কি বলে যাই না, যাই হোক ওটা পরিয়েছি। তারপর হলো শাড়ি পরিয়েছি। আর ওইদিকে দেখো আমার ছোটো যার ছেলে আর হলো আমার পাশের বাড়ি মানে ওর বন্ধু, দুজনে মিলে নাচানাচি করছে। আর এই যে মেয়েকে সাজানো হয়ে গেছে। তো ওই দেখো মানে গলার জিনিসগুলো বার করেছিলাম, কি কোনটা পরাবো সেই বার করেছে, সেগুলো আবার একটা পরে একটা ধরছে। তো এই যে আমার মেয়েকে সাজানো হয়ে গেছে, আর কেমন লাগছে তোমরা বলবে। তো তারপরে যে তোমার দাদাভাই ওকে নিয়ে যাচ্ছে একটু রাস্তায়, বুঝলে, কোলে করে নিয়ে যাচ্ছে, যেহেতু শাড়ি পরা তো যদি পরে যায়, এর জন্য আবার কোলে করে নিয়ে যাচ্ছে। তো এই যে আমি এই যে জমিতে পুজো হচ্ছে।
তো ব্রাহ্মণ এই যে আমাদের বাড়ি চলে এসেছে পুজো করতে। ওই যে পূজা করেছে যেই ব্রাহ্মণ ওই ব্রাহ্মণেই আমাদের বাড়িতে সরস্বতী পুজো করবে। তো চলো ছাদে যাওয়া যাক। আর ওই যে ব্রাহ্মণ মন্ত্র পড়া শুরু করবে। এবছর আমার ছোট যা উপোস হয়েছে। ছোট যা তোমার দাদাভাই, আমার ছেলে মেয়ে, ওরা তো উপোস থাকবে। মেয়ে না, মেয়ে উপোস নেই, ছোট মানুষ তো কি উপোস থাকতে পারে। তারপর আমার শাশুড়ি। এখন বাজে হলো 10:46। তো আমার স্নান করা কমপ্লিট। আর আজকে এখনো জানো না জল যায়নি। অন্য দিন 10:30 চলে যায় জল, কিন্তু আজকে যায়নি। আর এই যে যেই নাইটিটা তোমাদের দেখিয়েছি যে সরস্বতী পূজায় পরবো, তো এই খাপাতে দিয়েছিলাম পরশু দিন। তো এই মতো নিয়ে আসছি। এই দেখো তলায় আবার ঝালট লাগিয়েছি। এই মানে তলা থেকে ই হয়েছে, মানে তলা থেকে কাটতে হয়েছে। তো বললাম কি ওই কাপড়টুক ফেলবে না, তুমি ওইটা দিয়ে ঝালট লাগিয়ে দেবে। যে তলায় কি সুন্দর ঝালট লাগিয়েছে, কিন্তু গায়ে দিয়ে দেখছি যে গলাটা না অনেকটা বড় হয়ে যাচ্ছে। এই জন্য ওনার কাছে নিয়ে যাবো না, আমি নিজেই এই 2 কাজ একটুখানি মারবো 2 সাইড দিয়ে, তারপরে হলো নাইটিটা পরবো। আর আমার মেয়ে শাড়ি মাড়ি সব খোলা সারা, জানো না। তো আমার ছেলে গেছে হলো আনতে, পরোটা আনতে গেছে। সকালে টিফিন কিছু বানায়নি, তো পরোটা আনতে গেছে। তো পরোটা খাবো আর এখন চা বানাবো। আর পুজো হয়ে গেছে আর প্রসাদ দিচ্ছে সবাইকে, পূজা দিচ্ছে। পূজাকে দেখলাম দিচ্ছে, মানে দিতে প্রসাদ। তো এখনো অনেকে দেখি আসছে, প্রসাদ নিয়ে যাচ্ছে। এক এক করে লোক আসছে, একবার তো আসে না, ওই যার যখন মনে হয় সে আসছে। তা পূজা প্রসাদ দিচ্ছে, আবার আমার শাশুড়ি দিচ্ছে দেখলাম। তো এখন মুখে ক্রিম টিম দেওয়া হয়ে গেছে, তো সিঁদুরও এখনো পরিনি। তো এখন যাবো ছাদে, জামা প্যান্ট না, আজকে কিচ্ছু কাচিনি, কাঁচা ছিল তো কাচিনি, কালকে কাচবো। তো এখন ওই যে বাসি কাপড় যেটা পরে স্নান করতে, সেই জামা কাপড় ধোবো। আর তোমার দাদাভাই বাসি লুঙ্গি ধুয়ে দিয়েছি, সেগুলো সব ছাদে নাড়তে যাব। আর আমাদের এখানে প্রত্যেকটা মানে হোস্টেলে, লেডিস হোস্টেল, জেন্টস হোস্টেল, প্রত্যেকটা হোস্টেলে আজকে হলো সরস্বতী পূজা করবে। তো বিকেলবেলায় না প্রত্যেকটা হোস্টেল আজকে খোলা থাকে, সবাই ঠাকুর দেখতে যেতে পারে, বুঝলে। মানে পুরো হোস্টেল পুরো খুলে দেয়। এমনি সময় তো খোলা থাকে না হোস্টেল, কিন্তু আজকের দিনে খুলে দেবে। তো তোমার দাদাভাই বলছে বিকেলে নিয়ে যাবো ওখানে ঠাকুর দেখতে। এই বেশি দূরে না, জানো না, আমাদের এই যে পাঁচিলের মধ্যে, বুঝলে। খুব সুন্দর সুন্দর ঠাকুর করে, আবার অনেক রকম সিনারি করে হোস্টেলের ছেলেপেলেরা। তারপরে আবার আজকে কোনো জায়গায় গান হবে না, অন্য মানে এরপরে এক এক হোস্টেলে এক এক দিন অর্কেস্ট্রা আসে গান গেতে। তো অনেকে যায় গান শুনতে। তো আমি গিয়েছিলাম, 2 বার গিয়েছিলাম, এখন আর যাওয়া না, অনেক দিন আগে 2 বার গিয়েছিলাম। 2 বছর পর 2 বছর মনে হয় গিয়েছিলাম, না না মনে হয়। তো যাই হোক 2 বার আমি গিয়েছিলাম গান শুনতে। একবার গিয়ে দেখেছিলাম জোজোকে দেখেছিলাম, জোজো গান গাচ্ছিল, তো জোজোকে দেখেছিলাম। আর একবার কে এসেছিল জানি, আমার তো খেয়াল নেই। তো তার গান শুনতে গিয়েছিলাম। তখন আমার ছেলেও হয়নি, না ছেলে হয়েছে। একবার গিয়েছিলাম তখন আমার ছেলে হয়নি,
আর একবার গেছিলাম তখন আমার ছেলে হয়েছে, কিন্তু অনেক বছর আগের কথা, এখন আর যাই না। আর এদিকে আমি ছাদে জামা কাপড় নাড়তে এসে এসে দেখি দেখো ওই যে গান চলতে, তো বাচ্চারা সব নাচ করছে। আর গানটা না মানে দিতে পারলাম না, যেহেতু কপিরাইট আসবে। আর এই মেয়ে দুটো না গানের তালে তালে নাচছে, তাই আমি আবার ওকে জিজ্ঞেস করলাম কি তোরা কি নাচ শিখিস? বলছে না আমরা নাচ শিখি না। ওই যে হলুদের মধ্যে লাল ছাপা চাপ, ওকে জিজ্ঞেস করছে তুই নাচ শিখিস? বলছে আর আমি নাচ শিখি না। তো পাশে আর একটা মেয়ে দেখো ওই যে হলুদ আর লাল পাড়ে শাড়ি পরা, তো ওকে জিজ্ঞেস করলাম তুই কি নাচ শিখিস? ও বলছে না আমি নাচ শিখি না, আমি টিভির গান শুনে নাচ করি। তো এই যে নাইটিটা পরেছি, নাইটিটা না এই গলাটা দেখো কতটা বড়, এত বড় গলা পরি না, কিন্তু এই জায়গাটা টাইট বলে না খাপিয়েছি, আর খাপানো যাবে না, বুঝলে। আর এই যে তলাটা না সাদা নাইটি তো লেটকাবে, আর একটু যদি উঁচু থাকতো, আর একটু ছোট কাটতো তাহলে বেশ ভালো হতো। এখন সিঁদুর পরবো, খাচ্ছে তো এখনো মাথা আশ্রায়নি, ওই মাথায় ওই ইটা দিলাম, ওই যে হেয়ার সিরামটা দিয়েছে, মাথা ঘষার পরে এই হেয়ার সিরামটা দিলে না চুলটা খুব সুন্দর সিল্কি হয়। তো সিঁদুর পরা হয়ে গেছে, এই যে সিঁদুরে একটু টিপ করেছি ছোট্ট, আমি প্রত্যেক দিনে স্নান করে উঠে সিঁদুরে টিপ করবো। আর এই দুই সাইড না খাপিয়েছি, তারপরেও না গলাটা কত বড়, আর খাপানো যাচ্ছে না, কারণ এই যে এই জায়গার এই নিচটা না টাইট লাগছে খাপালে, আরও যদি খাপায় তো এই জন্য তলায় না একটু ঝুলটা বেশি। আর সাদা জিনিসটা তলায় লেট গেলে দেখবে কেমন হয়ে যায়, যেহেতু ঝুলমি দিয়ে একটু উঁচু থাকলে বেশ ভালো হতো। এখন ধুলে আর একটু খাপায় কিনা জানি না। আর সব ছেলেপেলেরা যে এখন বাড়ি যাচ্ছে, তোমার দাদাভাই মোবাইল নিয়ে চলে এসে, মোবাইলে গান চালিয়েছিল, তো ওই যে পরোটা নিয়ে এসছে, এই যে আমার ছেলে খাচ্ছে, তোমার দাদাভাই খাচ্ছে, তো এখন আমি খাবো পরোটা। হয়ে গেছে, তারপরে ঠাকুরের সমস্ত থালা বাসন ধুয়ে ধুয়ে এখানে উল্টে রেখেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িটা বাজে হলো 7:45। তো ওষুধ খাওয়ানোর পরে জানো জ্বরটা কমছে, আবার এখন দেখি আবার গা গরম, এই জন্য যে থার্মোমিটার দিয়ে মাপছি। তো আমার দাদাভাই বললো মাংস নিয়ে আসছে ছেলেকে, তো ছেলেকে মাংস মানে ছেলে মাংস নিয়ে আসবে, মাংস রান্না করবো। হ্যাঁ তোমার জন্য নিয়ে আসবে। আর ভাত দুপুরে জানো না আমিও ভাত খাইনি, তোমার দাদাভাই ভাত খাইনি, সেই এত মাথা যন্ত্রণা করছিল, আনবে। সেই ওষুধ খেয়েছি, মাথা যন্ত্রণা ওষুধ, গ্যাসের ওষুধ খেয়ে আমি ঘুমিয়েছি। দুপুরবেলা ওষুধ খাওয়ার পরে দেখি জ্বরটা কম ছিল, দেখি বাবা, তো তখন দাদা ভাই আর ভাত খায়নি, কত জ্বর আছে। বাবা 100-র উপরে, মানে 2-এর কাছাকাছি। তো এখন মাথা জল পট্টি দেবো, তারপর আবার রাত শুধু মাংস করবো, ভাত তো রয়েছে, শুধু মাংস করবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ বড় করবো না, এমনি অনেক বড় হয়ে গেছে। তো ওষুধ আবার খাওয়াতে হবে এখন, জ্বরের ওষুধ, বুঝলে। তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে এটা লাইক দিও, আর অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভাবছিলাম তো ঠাকুর দেখতে যাবো ইউনিভার্সিটির মধ্যে, তো আর ঠাকুর দেখতে যাবো না, এত মেয়ের জ্বর। তোমার তো অনেক জ্বর এসছে, যাবা কি করে? চোখ ছলছল করছে, 100-র উপরে জ্বর, পেটটাও গরম হয়ে গেছে। দুপুরবেলা ডাক্তারের কাছে গিয়ে বলছে কি আমার মাথা ঘুরাচ্ছে। শরীর ভালো হয়ে নিক তারপরে যাব, কালকে যাবো ওখানে, ঠিক আছে, ঠাকুর দেখতে। তো সবাইকে টাটা। হ্যাঁ জ্বর হয়েছে আজকে। হ্যাঁ সবাইকে টাটা করে দাও, বলো টাটা বলো।